অনেক হ্যাঁ কথা একটাই যে আমার প্রেম কাহিনী লাগবে উল্টা মারা প্রেম আমার বড় সয়া যায় না কেউ My first blog video. Please watching the video. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, চলুন শুরু করা যাক। তো আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে। তো আমরা একসাথে দুজন একটি জায়গায় যাচ্ছি, যে জায়গাটা দেখতে অনেকটা সুন্দর। তো আমরা যে জায়গায় যেতে চাচ্ছি ওই জায়গায় যেতে হলে এটা পেরোতে হবে। समझ रहे हो आप समझ रहे हो ना। তো আমার ফ্রেন্ড যাওয়ার পথে একটি আম নিয়ে নিল এবং তারপর সে এটা পেরোনোর জন্য বললাম, সে লাফ দিয়ে পার হয়ে গেল। এখন আমার পালা, তো আমিও পার হয়ে গেলাম। যাওয়ার পথে যেতে যেতে ভাবলাম ওই আম গাছের নিচে বসা যাক। ও চিন্তা করতে থাকলো আম পাড়ার জন্য, বাট আম পাড়ার কোনো আসক্তি ছিল না আমাদের মনে। তো এখানে বসার চেষ্টা করার পরেও আমরা বসতে ইচ্ছুক নই, কারণ এই জায়গার পরিস্থিতি অনেকটা খুব খারাপ। এই জায়গাটা যতটা খারাপ ছিল তার থেকে ওই দৃশ্যটা দেখে আমার মনটা পুরপুরে হয়ে গেল এবং নিজেকে ধন্য মনে করলাম যে আজকে বিকালটা অনেকটা ভালো কাটবে। তারপর আমরা হেঁটে হেঁটে যেতে যেতে কিছু কথা বলে নিলাম এবং আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রাজি হয়ে গেলাম। সময় ব্রিজ ভিডিও করলে এই মেথি করে যাবে, কারণ এইটা যদি সরল হয়ে যায় এইটা একবারে করে দিই। তো আমার ফ্রেন্ড মানে আজকের যে নতুন ব্লগটা দেখে ও নিজে বুঝতে পারে নাই যে কিভাবে ভিডিও করবে। তো বিশেষ করে হচ্ছে আমরা ভিডিও তো ফার্স্ট ব্লগিং, এটা তো আমরা নাই জানতে পারি, হয়তো বা একটু খারাপ হইতেই পারে, বাট আমরা ঠিক করে নিব এটা। কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন সব সময়। তো আমরা যাওয়ার পথে এক জায়গায় বসার আশা ছিল, বাট এই জায়গার পরিস্থিতিটা অনেকটা ভালো ছিল না। আর এই ভিডিওটা ছাড়তাম না কইছি, বিশ্বাস করে না, আমার কথাটা বিশ্বাস করে না। বিশ্বাস নাই লাগে আরে আরে মান সম্মান শোনার মান সম্মান লই আইছে। সেই সাত লাগবে ভাই, সেই সাত তো আমি যে ভিডিওটা বানাইতেছিলাম তো নিজেও বুঝতে পারে নাই যে আমি ভিডিওর মধ্যে চালু ছিলাম। তো আমাদের তো ভিডিও বানাতে হবে, তো তাই চলে গেলাম আমাদের গন্তব্যে। আমরা যে জায়গায় যেতে চাইছিলাম জায়গাটা অনেকটা সুন্দর, মানে একটা অসাম দৃশ্য। আসলে আমরা চাচ্ছিলাম আপনাদেরকে ভিলেজটা ভালোভাবে দেখানোর জন্য, বাট পরে সামনে গিয়ে দেখলাম এখানে ফুটবল খেলা হচ্ছে। তো আমরা ভাবলাম যে ফুটবল খেলায় যাওয়া যাক, সেটা তো একটা ভালো আইডিয়া। মালিক নাই, তা গাছটা কেমনে হইছে? वाह क्या सीन है, वाह क्या सीन है। তো আমি আর ও কথা বলতে বলতে চলে যাচ্ছি ফুটবল খেলার মাঠে। তো আমরা যেতে যেতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে ছিল একটি তাল গাছ। তো তাল গাছের নিচে অনেকগুলো তালের খোসা পড়ে আছে, যেগুলো লোকেরা চুরি করে খেয়ে নিয়েছে মনে হয়। বাট এগুলো দেখতে অনেকটা সুন্দর ছিল, বাট ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু ওরা তো আগে থেকেই খেয়ে নিয়েছে। তো এই দৃশ্যটাও অনেকটা হেলদিফুল ছিল, বাট দেখার মতো। তো চলুন মাঠে গিয়ে দেখি কি করছে ওরা। তো আসলে এই খেলাটা খেলে না বা পছন্দ করে না এরকম লোক কমই আছেন। তো বিশেষ করে আমি খেলতে পারি না, ওরা খেলতেছে, বাট আমার দেখেও অনেকটা খারাপ লাগতেছে। তো ওদেরকে দেখে আমিও ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তো আপনারাও একটু ভিডিওটা একটু দেখেন, আপনারাও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। তো সময়টা ছিল একবারে সন্ধ্যার মাঝামাঝি মধ্যে, যেমন ধরেন গোধূলি বেলা। বাট এখানে দৃশ্যটা আমরা তত বেশি সুন্দর করতে পারি নাই, বাট আমাদের ক্যামেরাটা একটু ছিল ডাউন। এরপর আমরা চেষ্টা করছি, আর খেলাটা খুব ভালো লাগছিল। সেই সাত অনেক মিস লাগে সেই সাত
বাট এখানে একটা দেখার বিষয় ছিল, দেখেন অনেক ছোট ছোট ছেলেরা খেলা করতেছে, কিন্তু বাট এখানে একটি বড় লোকও ছিল, ওইটা আমাদের ভাই লাগে। বাট ওনার তো লজ্জা করা উচিত যে ছোটদের সাথে খেলাটা উচিতও না, কিন্তু এই খেলাটা তো সবাই খেলতেও পারে, ওইটার জন্য সবাই আকৃষ্ট থাকে। আরেকজন আম নিয়ে বেজি, তো ওরা খেলা করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, বাট খেলার তো কোনো মুড নেই, কারণ আমি তো ওই খেলা পারি না, ওটার জন্য আমরা খুব দুঃখিত। আর ও চাইতেছে মনটা যে খেলার জন্য, বাট ওরা উঠতে দিতেছে না, কিন্তু এই যে কোন সময় উঠে পড়লে তাও খেল নেই, উঠে যাবে। আর এখন দেখেন খেলা খুবই মধুত্বর মধ্যে, এই দৃশ্যটাও অনেকটা ভালো ছিল, যা আমি ওদের খেলার মাঝে মধ্যেই আমি আবার ওটা ফোকাস করলাম। মানে দৃশ্যটা অনেকটা সুন্দর, যেমন নদীর পাশে আবার বাড়ি, অনেকগুলো গাছ, যেমন অনেকটা আপনারা দেখতেই পাইতেছেন যে অনেকটা সুন্দর জায়গাটা। ফাইনালি আমার বন্ধু উঠে গেল এবং তাদের সাথে খেলা করতে শুরু করলো, বাট আমি অনেক না করছি, কিন্তু এও খেলা মধ্যে শুরু করে দিল। তো আসলে যে খেলাটা অভ্যস্ত সেটা তো সে খেলবেই, তো খেলা শুরু করে দিল। এখন দেখেন ওই যে বল নিয়ে শুরু করে দিল মাথামাথি, বাট কি করব, মানে ছোটদের সাথে থাকলে তো অনেকটা হাস্যকর, রোমাঞ্চকর, সবসময় মনটা খোল থাকে। তো আমিও চেষ্টা করলাম যে ওদের সাথে একটু সময় কাটানোর, বাট অন্য সময় তো আমি সময় বাহিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি পাই না, বাট আমার একা থাকতে বেশিটা ভালো লাগে। তো খেলাটা দেখেন আপনারা। অনেকক্ষণ খেলা দেখার পর আমার মনটা চাইতেছে যে বাড়িতে খেয়ে ঘুরে আসি, বাট বাড়িতে যাওয়ার অনেকটা মুড ছিল, বাট আমি অনেকবার বলছি ওদেরকে, কিন্তু ওরা তো যাইতেই চাইতেছে না। এরপরও বলতেছে যে একটু পর খেলাটা শেষ হয়ে যাবে। তো আমিও দেখে ভাবলাম যে আমি ওর খেলাটা খেলতে দেখতে থাকি, অনেকটা ভালো লাগতেছে যে একজনের কাছ থেকে আরেকজন বল দিতেছে, কি একটা সুন্দর দৃশ্য, বাট আমি খেলতে পারি না, ওইটা কি বলবো, ওটার জন্য আমি লজ্জিত। আর এই যে দেখেন একজনে শর্ট দিতেছে আরেকজনে লইতেছে, বাট উনি পড়ে গেল, ওইটার জন্য হাস্য করে। অনেকক্ষণ দেখার পর আমারও কেমন জানি বিরক্ত বোধ লেগে গেছে, বাট ওদের বিরক্ত বোধ হচ্ছে কিনা আমি জানি না। আমিও বারবার বলতেছি যে চলে যাব, বাড়িতে চলে যাব, কিন্তু ওরা একই কথা বলে যে একটু পর খেলা শেষ হয়ে যাবে। বাট ফাইনালি একই দেখেন একটা পিচ্চি অনেক বড় একটা শট দিল, অনেকটা ভালো লাগছে। বাট কি বলবো, নিজের যখন যেহেতু খেলতে পারি না বলতে এরকমটা না, বাট খেলতে পারি, কিন্তু ওদের মতো যে সুন্দরভাবে খেলানো গোছানো ওইগুলো পারি না, অনেকটা ব্যথা পাবো বা ওদের সাথে আমি পেরে উঠবো না, তার জন্য আমি খেলি না। বাট বিশেষ করে আমি সব ধরনের খেলা পছন্দ করি, কিন্তু তত বেশি আমি খেলতে ভালো লাগে না, কারণ এই সমস্ত জিনিসটার মধ্যে অশ্লীল ভাষা বা গালিগালাজ বা একজনের সাথে ঝগড়া, ওই সমস্ত জিনিসটা ভালো লাগে না। বাট ফাইনালি দেখেন একটা শট দিল, অনেকটা ভালো লাগতেছে, বাট এরপরও ভালো লাগলেও আমার মন চাইতেছে যে বাড়িতে চলে যাই। এখন খেলা শেষ, ফাইনালি আমরা বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। তো আমরা এক একজন এক এক জায়গায় চলে যাব। আমাদের বাড়ির পাশে কয়েকজন ছিল, ওদেরকে আমি বললাম যে আমাদের সাথে চলো, পরে আমরা চলতে শুরু করলাম। আর যে দেখেন চিটু আমার অবশ্য খেয়াল করে নাই, আমার বন্ধু, বাট এখন খুব লজ্জা পাইছে, তো চলে গেছে অন্যদিকে। তো আরেকজন আমার ভাতিজা দেখেন কি ভাব, আর এই দৃশ্যটাও আমি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই যে দেখেন ওদের জন্য তো আর পারা যায় না অন্যদিকে যাওয়ার ক্যামেরা, কারণ ওরা তো একটা জোকার, দেখেন কি বলে। তাল কত গাছ রাখো তো কোয়ান চস কোয়ান লাগে রে, কোয়ান আনলে তো বড় সুর তোর মনে তো রে, তো কিছু কারণ নেই যা খাইছস আই দিছি চাপ। যতটা মজা না আমার খেলাধুলা বা অন্যান্য সময়টাই পাইছি, এর থেকে বেশি মজা পাইছি এইগুলো কথা শুনে। মা বাচ্চা তুই কথা আমার ইরিট করবে তো পার্কে কাল লগে যা এ একটা কইলে যে বেলটা মাথা দাগ এলা বেলটা না তো চাষ করে ফোন বাল এ কবি তোর কি বাতার আছে রে বাতার আছে না, এটা তুই ছেড়ে দেখা যায় ব্যক্তি হয়ে কবে শুনো যে জন্য মারতা আমাদের দেখেন এখন পর্যন্ত আমিও নিজেও সিঙ্গেল, বাট ওরা আমার ছোট অনেকটা, কিন্তু তারা এখন প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত আছেন। উনি
মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো চলুন আপনারা ওনার কথা শুনেন। বাঙ্গালা মধ্যে কেলাত নাই আমাকে হাত দাম আর বাঁচালাম না আমাদের আবু তো কই অনেক চাঁদের মধ্যে এডি কি করে আগে টেঙ্গি বাং বাং এরা সাদা কি তোরে ফরমায় মাঙ্গে তুরাই কালকে না করে যাক নালে দুই রিলা সারা ফেলে তো কারো করব আগে সুমন নিয়ে সোর মারতাম মুসলাম নড়ি বুঝলি হ্যাঁ যাইতে কই বাপ ধরি আমি বুড়ি সোরাই আমি বড় ক্লাসে দেখে নালে আমি তো ভদ্র বুঝছেন আপনারা কেউ আমার দুষ্টামি করে কিছু বলবেন না প্লিজ আসলে ও হচ্ছে আমার একটা ভাতিজা, বাট ও অনেকটা মজা করতে পারে, তোর কথাগুলো অনেকটা ভালো লাগে। আমরা আশা করব আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ওকে নিয়ে আমরা ভিডিও তৈরি করার জন্য আমরা রেডি হব। আর ওদের কথাবার্তা শুনে মনে অনেকটা আনন্দ আসলো আজকে। তো দেখেন কি বলে। আই দেশটাই অনেক কথা একটাই যে আমার প্রেম কাহিনী লাগবে, আমার বড় সোয়া যায় না কেউ। মনে হয় 9-10 সব খাওয়া, কারণ আমি দেখছি আতে উঠে সব চিনি আইছি। আমি করছি কিন্তু তুই করতাস। भाई मजा आया और मैं ये जो मजा है না কইম নানি নতা কইম কইম একটা নানি একটা মোবাইল দেখলো নানি একটা মেয়ের পছন্দ হয়েছিল বিয়ে করে লিয়ে আইলি ফাইনালি আমাদের ফার্স্ট ব্লগটা শেষ হয়ে গেল। তো আমরা সবাই জার্জির বাড়িতে আমরা চলে যাব, আর এর মধ্যে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা আপলোড করব। আর ফাইনালি সবাই তো চলে যাচ্ছে, তো আজকের জন্য বাই, টাটা, সবাই টাটা দেন। ঠিক, বেশি করে দেখবেন। Yeah.